ওয়েল মাই ফ্রেন্ডস, বগুলা হোমিও চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভাইবারনাম ওপুলাস, একটি হোমিওপ্যাথিক ঔষধ। ভাইবারনাম ওপুলাস ঔষধটি মূলত উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত একটা ঔষধ। এই গাছটি একটি গুল্ম জাতীয় গাছ, যেটা মূলত 13 থেকে 16 ফিট উচ্চতা লাভ করে, বা 13 থেকে 16 মিটারের মধ্যে 16 ফিটের মধ্যেই এর হাইট হয়ে থাকে। এর পাতাগুলি তিন কোনা জাতীয়, তিনটে লোব নিয়ে তৈরি হয়, ম্যাপল পাতার মতো দেখতে এই পাতা। আর ফলটা হয় লাল রঙের, ছোট ছোট ফল, বেরির মতো ফল, যেটা খুবই তিতো স্বাদের, কিন্তু এটা জেলি তৈরির কাজে প্রভূত পরিমাণে ইংল্যান্ডে ব্যবহৃত হয়। তো এই ফল থেকেই এই ঔষধটি পোটেন্টাইজড করে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ওপুলাস, ভাইবারনাম ওপুলাস ঔষধটি তৈরি করা হয়ে থাকে। হেল তার ম্যাটেরিয়া মেডিকাতে এই রেমেডি সম্বন্ধে বা এই গাছের সোর্স অফ দ্য মেডিসিন এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর মূলত এই ঔষধটি মহিলাদের পক্ষে খুবই উপযোগী একটা ঔষধ। যদি আমরা ক্লিনিক্যালটা দেখতে পাই, তাহলে দেখতে পাবো আফটার পেন্স ক্র্যাম্প, অর্থাৎ ব্যথা যন্ত্রণা হওয়ার পরে ক্র্যাম্পিং একটা পেন, অর্থাৎ টেনে ধরা, শির টান ধরা বা মাসেলে টান ধরার মতো যে ব্যথা, সে ব্যথাটা অনুভব করে। ডিসমেনোরিয়াটা স্প্যাজমোটিক হয়, মেমব্রেনাস হয়, আর লেবার পেন, ফলস লেবার পেন্স হয়। আর মিসক্যারেজের ক্ষেত্রেও এর প্রভূত ব্যবহার আমরা দেখে থাকি। এখানে একটা কথা বলে রাখি যে মেমব্রেনাস যে ডিসমেনোরিয়া, সেটা কি জিনিস, এটা আমাদের একটু সংক্ষেপে জানা উচিত। যে মেমব্রেনাস ডিসমেনোরিয়া হচ্ছে বিশেষ করে সার্ভিক্স, যে মহিলাদের যে ইউটেরাস বা ফিমেল জেনাইটাল যে অর্গান, সেই ফিমেল জেনাইটাল অর্গানের যে সার্ভিক্স, সেই সার্ভিক্সের খানিকটা খুব সেন্সিটিভ থাকে, এবং সেখানে প্রচুর পরিমাণে বাইরে নির্গত হওয়ার মতো একটা ব্যাপার, প্রোল্যাপসের মতো ব্যাপার ঘটে, এবং যার ফলে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, এবং পেলভিক এরিয়াতে ব্যথাটা সব থেকে বৃদ্ধি পায়। তো আর এই সমস্ত ক্ষেত্রে, আর মিসক্যারেজের ক্ষেত্রে অর্থাৎ গর্ভপাতের ক্ষেত্রে এই ঔষধটি ভীষণভাবে প্রয়োগ করা হয়ে থাকে, এবং খুবই লাভদায়ক একটা ঔষধ ভাইবারনাম ওপুলাস। এর স্পেয়ার অফ অ্যাকশনটা কোথায়? মূলত ফিমেল জেনাইটাল অর্গান। ভাইবারনাম ওপুলাস ঔষধটির মূলত কর্মক্ষেত্র মানে কাজ করে, সেটা স্পেয়ার অফ অ্যাকশন ইজ ফিমেল জেনাইটাল অর্গানস। এছাড়া ওভারিজ অ্যান্ড জেনাইটাল অর্গানস, ওভারিজ, ইউটেরাস, মেন্সেস, এই যে ফিমেল একটা দেরকে নিয়েই এই ঔষধটি সব থেকে বেশি কাজ করে থাকে। আর বিশেষ করে লেফট সাইডে এর কর্মক্ষমতা বেশি। আর যদি আমরা কনস্টিটিউশনটা দেখি, কনস্টিটিউশন দেখতে পাবো যে টল, স্লেন্ডার, ডার্ক হেয়ার্ড, হিস্টেরিক্যাল, এই চারটে শব্দ এর মধ্যে আসে। অর্থাৎ সুইটেড টু টল, স্লেন্ডার কথাটা আমরা বারবার শুনে আছি আমরা ফসফরাসের ক্ষেত্রে, তো এক্ষেত্রেও তাই। টল, স্লেন্ডার, চুলটা ডার্ক, কালো কুচকুচে চুল, এবং হিস্টেরিক্যাল একটা মেন্টালিটি বা হিস্টেরিক্যাল যে ক্যারেক্টার তার মধ্যে থাকবে এই ঔষধের কনস্টিটিউশনে। এরপর আমরা দেখব যে গাইডিং সিমটম কি কি। এটা খুবই গুরুত্বপূর্ণ মেমব্রেনাস ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, যেটা আমরা আগে বললাম। এবং মেন্সেসের যে লক্ষণ, সেই মেন্সেসটা কি? টু লেট, অর্থাৎ খুব দেরি করে হয়, খুব অল্প পরিমাণ হয়, এবং খুব অল্প সময়ের জন্য থাকে। এই তিনটে মেন সূত্র হচ্ছে এই ঔষধটি মনে রাখার। টু লেট, লাস্ট ফর ফিউ আওয়ার্স, অ্যান্ড স্ক্যান্টি, এই তিনটে শব্দ খুবই গুরুত্বপূর্ণ এই
ভাইবারনাম ওপুলাস মেডিসিনটির মেন্সেসের যে ক্যারেক্টারিস্টিক সেটা। ব্লাডটা কেমন হবে? ব্লাডটা হবে পাতলা, খুব দুর্গন্ধযুক্ত, এবং মেন্স শুরু হওয়ার আগে প্রচন্ড ব্যথা, অসহ্য ব্যথা, এই মূল লক্ষণ হচ্ছে এই গাইডিং সিমটম ভাইবারনাম ওপুলাসে। ব্যথা কখন হবে? ব্যথাটা হবে এন্টেরিয়ার থাই, অর্থাৎ থাইয়ের যে এন্টেরিয়ার থাই, যে আমরা যে উরু, এই উরুর পিছন দিকের যে মাসেল, সেখানে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। আর প্রচন্ড পরিমাণে একিং মানে টাইপের পেন স্যাক্রাল আর পিউবিক এলাকাতে সব থেকে বেশি ব্যথাটা বৃদ্ধি পায়। ব্লাডের ক্যারেক্টারটা কেমন? যদি আমরা দেখি, ব্লাডটা থাকে ক্লটেড, দলা দলা বাঁধা, জমাট বাঁধা, উজ্জ্বল রক্ত, মানে রক্তের বর্ণ হচ্ছে উজ্জ্বল, এবং ওর সঙ্গে আবার কিছু কিছু ফোঁটা ফোঁটা চুয়ে চুয়ে পড়ার মতো আপনার কালচে রঙও, কালচে রক্ত বের হয়। আর প্রচন্ড পরিমাণে জমাট বেঁধে থাকে, হেভিলি কোয়াগুলেটেড, আর ফর্মিং অকেশনালি লং ব্ল্যাক অ্যান্ড স্ট্রিঞ্জি ক্লটস। হ্যাঁ, এটা হচ্ছে এর মূল কথা। ফ্লো ইন প্রফিউস, প্রচুর পরিমাণে ফ্লো থাকে, এবং এই ফ্লোটা কিভাবে থাকে, মানে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের মাঝখানে যেন বন্ধ হয় না, হতেই থাকে, চলতেই থাকে। তো এই যে বিষয়টা, যেটাকে আমরা মেট্রোরেজিয়া বলি, সেই মেট্রোরেজিয়ার ব্যাপারটাও এর মধ্যে রয়েছে। পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা মোটামুটি এক পয়েন্টগুলো জেনে নিই, যে ভিকারিয়াস মিনিস্ট্রেশন ফ্রম লাংস অ্যান্ড বাউলস, এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা দুষ্ট আমরা মেন্সেস বলি, দুষ্টু মেন্সেস, দুষ্টু মেন্সেস মানে খুব ডেঞ্জারাস, খারাপ, খুবই ভয়ঙ্কর টাইপের যে মেনস্ট্রুয়েশন, সেটা কখনো কখনো কি হয়, লাংস দিয়ে রক্ত বেরোনো শুরু হয়, বাউল পেট দিয়ে রক্ত বেরোনো শুরু হয়ে যায়, মানে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার। তো এই সমস্তগুলো ভীষণ পরিমাণে ক্ষতিকর, ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন বলা হয় এগুলোকে। এরপরে আমরা দেখব মেনোরেজিয়া, ক্লাইম্যাক্সিস। ক্লাইম্যাক্সিসের ক্ষেত্রে এখানে ক্লাইম্যাক্স বা ক্লাইমেক্টেরিক পিরিয়ড সম্বন্ধে আমাদের জানা দরকার। ক্লাইমেক্টেরিক পিরিয়ড বা ক্লাইম্যাক্সিস বলতে বোঝায় যে যে সময়ে ইউটেরাস বা ওভারিয়ান যে অ্যাক্টিভিটিস বা মেনস্ট্রুয়েশন যে পিরিয়ড, সেটা যখন শেষের দিকে হয়, অর্থাৎ 40-এর পরে মহিলাদের এটা হতে থাকে। তো সেই প্রি মেনোপজাল, মেনোপজাল অ্যান্ড পোস্ট মেনোপজাল, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ড, তিনটি পিরিয়ড মিলিয়ে আমরা বলতে পারি ক্লাইমেক্টেরিক বা ক্লাইম্যাক্সিস। এই সময় কি হয়, ক্লট, যা মেনস্ট্রুয়েশন যা যতটুকু হবে, যা হবে, সেটা খুব ক্লটেড হবে, খুব দলা বাঁধা, দানা দানা টাইপের হতে থাকে। আর মেট্রোরেজিয়া কি হয়, মিসক্যারেজের পরে, অর্থাৎ গর্ভপাতের পরে পুরোপুরি আপনার মেট্রোরেজিয়া হতে থাকে। মেট্রোরেজিয়া অর্থাৎ দুটো পিরিয়ডের মাঝখানে যে সময়টা, পুরো সময়টা জুড়েই আপনার ব্লিডিং হতে থাকে, তাকে মেট্রোরেজিয়া বলে। ডিসচার্জ অফ ব্লাড উইথ স্লাইট প্রভোকেশন, অর্থাৎ সামান্য কারণে, সামান্য যদি আঘাত লাগে বা সামান্য যদি একটু প্রভোক হয়, উত্তেজক কোনোভাবে সেখানে প্রভোকেশন হয়, তাহলে সেক্ষেত্রে এই মেনস্ট্রুয়েশন মানে এই ব্লিডিং শুরু হয়ে যায়। আর ইউটেরাসের প্রলাপ, অর্থাৎ প্রলাপসেশন, অর্থাৎ নির্গমন, ইউটেরাস বেরিয়ে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ক্ষেত্রেও এই ঔষধের প্রয়োগ রয়েছে। সার্ভিক্স ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ব্লিড ইজিলি, অর্থাৎ সার্ভিক্সের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে মহিলাদের যে ইউটেরাস বা জেনাইটাল অর্গান, সেই জেনাইটাল অর্গানে ভ্যাজাইনার, যদি আমি ইন্টারনাল অর্গানটার দিকে যাই, ভ্যাজাইনার পরবর্তী যে অংশটা, সেটা হচ্ছে বলে সার্ভিক্স বলা হয়। এখানে আপনারা দেখতে পাবেন, ছবিতে দেখুন, ভ্যাজাইনা তার পরবর্তী এলাকা, সেটাকে সার্ভিক্স বলা হয়। এই সার্ভিক্স এলাকাতে যদি সামান্য পরিমাণে, এত সেন্সিটিভ, সামান্য পরিমাণে প্রভোকেশন হয়,
তাহলে ইজিলি ব্লিডিং হওয়া শুরু হয় ওখান থেকে। আর প্রচুর পরিমাণে হ্যামারেজ হয়, প্রচুর পরিমাণে মানে রক্তপাত হয়। আর মিসক্যারেজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রক্তপাত হয়, আর সেক্ষেত্রে ব্লাড হয় ডার্ক কালচে টাইপের এবং দলা 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 বাঁধা রক্তের ধরনটা হয়ে থাকে। আর ফ্লো সেটা হয় ইন্টারমিটেন্ট, অর্থাৎ থেমে থেমে কিছুদিন হলো আবার বন্ধ হলো আবার হলো, ইন্টারমিটেন্ট হয়। আর অ্যাগালাক্সিয়া হচ্ছে আপনার ব্রেস্টে মিল্ক বন্ধ হয়ে যাওয়া, মিল্ক আসে না, মিল্ক বন্ধ হয়ে যায়। তার কারণটা হচ্ছে ওই মিল্ক আসার পথে কোথাও প্রদাহ হয় এবং সেই প্রদাহর কারণে মিল্কের পথটা বন্ধ হয়ে যায় এবং ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। এটাকেই বলেছে অ্যাগালাক্সিয়া। সেটার ক্ষেত্রেও কিন্তু ভাইবারনাম অকুলাসের একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কিনের ক্ষেত্রে অবশেষে আমরা স্কিনের ক্ষেত্রটা খুবই কম, তবুও কিছু পরিমাণ রয়েছে। স্কিনে অ্যালোপেসিয়ার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে ভাইবারনাম অকুলাস। এছাড়া অ্যালোপেসিয়া ছাড়াও টেন্ডেন্টিস স্মল বয়েল, যেসব মানুষের হালকা হালকা ছোট ছোট বয়েল বা ফোড়া ফুসকি ফুনসি এই সমস্ত যারা বেরোয়, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভাইবারনাম অকুলাস ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। আর পেইনফুল ডিস্ট্রাকটিভ নেইল যে সমস্ত মানুষদের, আমরা জানি সিফিলি নামের একটা সিমটমের মধ্যে রয়েছে বা সিফিলিস্টিক একটা টেন্ডেন্সি রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে যে নখ যদি ভেঙে যায়, নখ যদি ধ্বংসাত্মক রূপ নেয়, সেক্ষেত্রে কিন্তু ভাইবারনাম অকুলাস ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। স্কিনের ক্ষেত্রে স্কিনটা ড্রাই, হট এবং এরিথিয়ামা, বিশেষ করে আনকভার্ড পার্টসের ক্ষেত্রে এরিথিয়ামা হয় এবং সেখানে ইচিং ইচিং আপনি উপরের ছবিটা দেখতে পাচ্ছেন, এরিথিয়ামা রয়েছে। এটাকে ওই যে লাল লাল ধরনের ইনফ্লামেশন দেখতে পাচ্ছেন স্কিনের উপরে, এবং ইচিং হয়, প্রচন্ড পরিমাণে চুলকায়, জ্বালা করে এবং সূচ ফোটানোর মতো একটা যন্ত্রণা বা ব্যথা আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে আমরা দেখতে পাবো যে দেহের কোথাও কোথাও স্কিনে ফাটা, এবং ফাটাটা কেমন হয়, ক্র্যাকড অ্যান্ড ফিশার্ড, এবং ভীষণ বাজে পরিমাণে ফেটে রক্ত বেরিয়ে পড়ে। সেসব ক্ষেত্রে আমরা কিন্তু ভাইবারনাম অকুলাস ঔষধটি সিমটম অনুসারে যদি প্রয়োগ করে থাকি, তো প্রভূত উপকার পেয়ে থাকি। তো এই ছিল সংক্ষেপে আজকে ভাইবারনাম অকুলাসের সিমটম, গাইডিং সিমটম।